প্রথম শুরুতেই বিশেষ গুরুত্বপূর্ণ খবর। রাতের ঘুম উড়ল ডাক্তারদের। আরজিকর কাণ্ডের মাঝেই বড় খবর, নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের। আরও দেখুন বিস্তারিত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বর্তমানে উত্তাল রাজ্য। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে পথে নেমে প্রতিবাদ করছেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচার এবং অপরাধী শাস্তির দাবিতে চলছে টানা আন্দোলন। এই আহ্বানে স্বাস্থ্য ভবনের তরফ থেকে জারি করা হলো নয়া নির্দেশিকা। এবার তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্বাস্থ্য ভবনে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে আরএমও তথা রেজিডেন্ট মেডিকেল অফিসার এবং এসআর তথা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের সম্মানে তথ্য নিতে হবে। আরজিকর কাণ্ডে আহ্বানে যখন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন, সেই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রেসিডেন্ট মেডিকেল অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের এই পদ হলো না নন প্র্যাকটিসিং পদ, অর্থাৎ তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সম্প্রতি স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের থেকে এই পদ থাকা চিকিৎসকদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। নয়া নির্দেশিকা বলা হয়েছে আরএমও এসআর ডাক্তারদের নাম, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আধার কার্ড, প্যান কার্ড নম্বর দিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাদের উচ্চশিক্ষা সম্মত নথিও চাওয়া হয়েছে। রাজ্যের সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশাপাশি এই নির্দেশিকার কপি স্বাস্থ্য সাথী প্রকল্পের ফিনান্স অধিকারীদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে 4তলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছে তিনি। এই ঘটনায় অপরাধী শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে পথে নেমে আন্দোলন করছে জুনিয়র চিকিৎসকরা। সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগের দাবি লালবাজার অভিযোগও করেছেন তারা। এই নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক তখনই স্বাস্থ্য ভবনের তরফ থেকে জারি করা হলো নয়া নির্দেশিকা। ইতিমধ্যে এই নিয়ে ডাক্তারদের সংগঠনের তরফ থেকে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জুনিয়র ডক্টরস ফান্ডের ডাক্তার অনিকেত মাহাত বললেন, আন্দোলন দমানোর উদ্দেশ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। আসছে পরের খবরে। মমতা ব্যানার্জির পদতে গ্রেপ্তার বলে দেওয়া হলো এই মুহূর্তের বিশাল খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত এবং প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা উচিত বলে জানিয়ে দিলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তিনি আরজিকর মেডিকেল কলেজেও হাসপাতালে ধর্ষণ খুনের মামলায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এবং জাতি সংবিধানের রক্ষণ হয়ে উঠেছে। নির্যাতিতার পরিবারের পাশে না দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন। সিজিআই বলেছেন, এই এফআইআর নথিভুক্ত করতে কমপক্ষে 14 ঘন্টা বিলম্ব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে যেতে চান? তার পদত্যাগ করা উচিত যাতে সুষ্ঠুভাবে তদন্ত করা যায়। তদন্তের সময় তিনি প্রমাণ হয় যে তিনি সতর্কতা ছিলেন এবং প্রমাণ কারচুপিতেও জড়িত ছিলেন, তারপরে তার পলিগ্রাফ পরীক্ষা করা উচিত এবং নির্যাতিতার পরিবারের সদস্য এবং দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তাকে গ্রেপ্তার করা জরুরি হতে পারে। বিজেপি নেতার এই বক্তব্য চরম গোলসল শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে তার বক্তব্যের ভিডিও সামনে এসে